এখন তাহলে আমরা ওই পীরের যেই সমস্যাটা হয়েছে, এখানে সমস্যাটা কোথায় ছিল? কাদেরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা বড় তরিকা বাংলাদেশে করে। এছাড়াও পৃথিবীতে আরও বিভিন্ন বড় তরিকা আছে। এখন তরিকাতে ওনারা তাদের শিষ্যদেরকে কী শিক্ষা দেয়? যে তোমরা পীরের ধ্যান করে অজিফা পড়বা। তোমরা পীরের ধ্যান করে অজিফা পড়বা, এই থিওরিটা ওরা পাইছে কোথায়? পীরের ধ্যান করে অজিফা বিষয়টা কি আসলে কোরআনে আছে? কোরআনে আসলে আছে কি? 19 নম্বর সূরার 21 নম্বর আয়াত, সূরা আল মরিয়মের 21 নম্বর আয়াত, আর হলো এই সূরারই 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আমি ঈসা আলাইহিস সালামকে পাঠাইছি পৃথিবীর জন্য অনুগ্রহ হিসাবে। আচ্ছা, পৃথিবীর জন্য সে একটা অনুগ্রহ হিসাবে পাঠাইছে। একইভাবে আবার 31 নম্বর সূরায় সে বলতেছে যে ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমি যেখানেই থাকি আমাকে বরকতময় করা হয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালামকে যদি কেউ কল্পনাও করে সেটা তার জন্য বরকতময়ের কাজ হবে। এখানে পীররা বানায় নিছে তাকে কল্পনা করার কথা, এখানে আল্লাহ কোথাও কোরআনে এটা বলে নাই। এখন কাদেরিয়া তরিকা, ঠিক আছে, আহলে বায়াত, অনেক কিছু এখানে তারা আনতেছে, কিন্তু তারা তো পীরের যে ব্যাপারটা বোঝাচ্ছে এটা তো আল্লাহ কোরআনে বলে নাই। একইভাবে চিস্তিয়া তরিকাতে তারা পীরের কথা বলতেছে, কেন এখানে পীরের কথা আসবে? এখানে রুহু আল্লাহর কথা বলে গেছে। রুহু আল্লাহ হলো আল্লাহর বাক্য। তাহলে পীরের ধ্যান আর ঈসা আলাইহিস সালামের ধ্যান কোথায়? মানে আল্লাহকে নিয়ে ধ্যান আর কোথায় শয়তানিক নিয়ে ধ্যান? ব্যাপারটা এরকম হয়ে গেল।